হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। অমিত হাসান। আজকে আরেকটি চাইনিজ নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে যে একটা চাইনিজ ব্রিজ দেখাবো, যে ব্রিজে কোনো খুঁটি নাই, প্রায় 500 মিটার পর্যন্ত লম্বা, খুঁটি ছাড়াই ওরা এই ব্রিজটা ইউজ করে। তো এই ব্রিজটাতে আসলেই খুঁটি ছাড়া যখন আমরা হাঁটি তখন দেখা যায় এটি অটোমেটিক্যালি নাড়াচাড়া করে। এই যে যখন ওরা হাঁটতেছিল, দৌড়াচ্ছিল, তখন অটোমেটিক্যালি নাড়াচাড়া করতেছিল। তো আসলে আমি যখন প্রথমে এখানে গেছিলাম, তো আমি ভয় পেয়ে গেছিলাম যে পড়ে যাচ্ছি মনে হচ্ছে। এবং এখানে আজকে আসলে আরেকটা জিনিস দেখাবো যে চাইনিজরা কীভাবে মাছ ধরে এই নদী থেকে এবং ব্রিজের নিচে। আসলে আমরা বাংলাদেশে যেভাবে কেঁচু দিয়ে মাছ ধরে থাকি, চাইনিজরা কিন্তু কীভাবে অনেকেই আছে যে ওরা কেঁচু দিয়ে মাছ ধরে থাকে। আর ওরা দেখেন কীভাবে নিঃসন্দেহে কোনো ভয় ছাড়াই হাত দিয়ে কেঁচুকেলি মানে নিতেছে, কোনো ওদের কোনো মানে সমস্যা হচ্ছে না, একটু জ্ঞাননাও করছে না। তো এই পাশে দেখতেছিলাম অনেকেই মাছ ধরতেছিল এবং আমি বলছিলাম যে আমি আসলে মাছ ধরতে পারি, এবং তারপর বলছিলাম যে এই বড়শি দিয়ে কীভাবে মাছ ধরতে হয় আমার জানা আছে। তারপর আমি ট্রাই করেছিলাম এবং কি আমি একটি মাছ ধরতে পেরেছিলাম। এবং হচ্ছে যে আসলে এখানে মনে হচ্ছিল যাওয়ার পরে যে অনেকে দেখতেছিলাম মাছ ধরতেছিল। তো আমার মনে হচ্ছিল একটা বড়শি নিয়ে আসলে মাছ ধরে রান্না করে খেতে পারতাম। এবং পরিবেশটা আসলে খুবই ভালো ছিল এখানকার, অনেকেই ছিল। এবং হচ্ছে ওই পাশে আসলেই পার্কের মতো, রেস্ট নেওয়ার মতো অনেক পর্যাপ্ত জায়গা আছে। যাই হোক, এখন থেকে আশা করি যে চাইনিজ নতুন নতুন ভিডিও দেখতে পাবেন এবং আশা করি চাইনিজ ভিডিও দেখে এনজয় করতে পারবেন। তো এনজয় করতে চাইলে একটু সাপোর্টের দরকার। যদি কষ্ট না হয় একটু লাইক, শেয়ার, কমেন্ট করতে পারবেন। এবং আমি বলছিলাম আসলে যে আমি মাছ ধরতেছিলাম, এই ভিডিওটা হচ্ছে এখানে যে আমি আসলে একটা মাছ তারপরে ধরতে পারছিলাম। এই দেখেন এখনও কিন্তু ব্রিজটা কাঁপতেছে। তো আমরা যখন হাঁটি তখনও কিন্তু ব্রিজটা অটোমেটিক্যালি কাঁপতে থাকে। খুবই ভালো, মানে এমন ব্রিজ আসলেই আগে কখনোই দেখিনি, বাংলাদেশেও তো দেখি নাই। শুধু আসলে চাইনিজ প্রযুক্তিগুলি খুবই সুন্দর, এবং হচ্ছে ওদের যেমন ডুপ্লিকেট প্রযুক্তি আছে এবং হচ্ছে যে অরিজিনালগুলিও আছে। তো অরিজিনালগুলি আসলে খুবই ভালো। শুধু এই যে ব্রিজ এমনই না, এদের আসলে যে টেকনোলজিক্যাল যে জিনিসগুলি আছে, বেসিক্যালি যে ওই ইলেকট্রনিক ডিভাইসগুলি যে আছে, এগুলি আসলে অনেক টেকসই করে এবং লং টাইম ইউজ করা যায়। এবং ওরা হচ্ছে ডুপ্লিকেটও বানায়, কিন্তু ডুপ্লিকেটগুলি হচ্ছে ওরা মানে বিজনেস করার জন্য, আসলে মানুষে কম দামে কম এরকম